এই কোশ্চেনটা যদি তোমরা করতে পারো তাহলে তড়িৎ ক্ষমতা থেকে ইলেকট্রিক বিল গণনার যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোতে তুমি হিরো। সাপোজ ধরো তোমার বাড়িতে 100 ওয়াটের একটা বাল্ব আছে, ওই বাল্বটা 5 ঘন্টা করে জ্বলছে। তো ওই বাল্বের দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত, তার থেকে তুমি গণনা করতে শিখবে যে ওই বাল্ব থেকে কি পরিমাণ ইলেকট্রিক বিল আসতে পারে। যে আমাদের টপিক ইলেকট্রিক বিল গণনা, মোদ্দা ফান্ডামেন্টাল আমাদের ধারণা হচ্ছে ইলেকট্রিক বিলটাকে কিভাবে গণনা করব। তো মজার বিষয় হচ্ছে এটা যে এই তড়িৎ ক্ষমতা টপিকস থেকে ইলেকট্রিক বিল গণনার অঙ্কগুলো ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তো 2027 কে টার্গেট করেছি, মাধ্যমিক 2027 কে টার্গেট করে আজকে আমাদের এই লেকচার। তো বেশিরভাগ স্টুডেন্ট পাওয়ার, এনার্জি আর ইউনিট এই তিনটা বিষয় সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে ধারণাটাই খুব কম আছে। তো আজকে আমি শুরু করব যে তড়িৎ ক্ষমতা জিনিসটা কি। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা হচ্ছে সেই বিষয়, তড়িৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করব, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র, ইলেকট্রিক ডিভাইস, কোনো বৈদ্যুতিক যন্ত্র কার্য করার হারকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। তাহলে কোনো বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার হার কে আমরা কি বলবো, তড়িৎ ক্ষমতা। তো কার্য করার হার মানে কি, যে 1 সেকেন্ডে কত কার্য করছে, তাহলে তড়িৎ ক্ষমতা ইকুয়ালস টু কত, 1 সেকেন্ডে যদি কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র টি সেকেন্ডে ডব্লিউ পরিমাণ কার্য করে থাকে, তাহলে 1 সেকেন্ডে কত করবে, ডব্লিউ বাই টি, সেটাই হবে তড়িৎ ক্ষমতা। তাহলে পি ইকুয়ালস টু কত, ডব্লিউ বাই টি। ক্লিয়ার করতে পারলাম? তড়িৎ ক্ষমতা বুঝলাম। তো যেটা আমি বলেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা, এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি এবং ইউনিট সম্পর্কে ধারণা নেই। তো তড়িৎ ক্ষমতার পরে বৈদ্যুতিক শক্তি আমরা দেখব। বৈদ্যুতিক শক্তি যাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি, অনেক সময় ই দ্বারাও প্রকাশ করে থাকি। তো বৈদ্যুতিক শক্তিটা কি, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্য। আর এই যে কার্যটা করলো, তড়িৎ ক্ষমতা উৎপন্ন মানে ব্যয় করার সময় যে কার্যটা করলো, সেই কার্যটা তাকে তো ইন্টারনাল ভাবে জমায়িত করতে হয়েছিল, সঞ্চিত করতে হয়েছিল, তবে তো এখানে ব্যয় করতে পেরেছে। সেইটাই হচ্ছে বৈদ্যুতিক শক্তি। যে কোনো বৈদ্যুতিক কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে আমরা কি বলবো, বৈদ্যুতিক শক্তি, যাকে আমরা ডব্লিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো ডব্লিউ ইকুয়ালস টু কি, ডব্লিউ ইকুয়ালস টু ভি আই টি। যে কোন একটা পরিবাহী তারের মধ্য দিক দিয়ে তার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, দুই প্রান্তে উচ্চ বিভব আর নিম্ন বিভব, তাদের মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে ভি। আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে কত সময় ধরে, না টি সময় ধরে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু ভি আই টি। এটা কোত্থেকে এসে থাকে, তো আমরা পড়েছি ভি ইকুয়ালস টু কি, না ডব্লিউ বাই কিউ। আমরা প্রথমের দিকে পড়েছি চলতড়িতের প্রথমের দিকে ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। আর কিউ ইকুয়াল টু কি, না কিউ ইকুয়ালস টু হচ্ছে আইটি। তাহলে কিউ ইকুয়ালস টু যদি আইটি হয়, তাহলে কিউ এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়ালস টু কি পাই, ডব্লিউ বাই আইটি। তাহলে এটাকে যদি গুণ করে দিই, কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে কি পাবো, ডব্লিউ ইকুয়ালস টু ভি আইটি। এটা হচ্ছে তার সিম্পল রুট। ক্লিয়ার? তাহলে বৈদ্যুতিক শক্তি হচ্ছে কি, ডব্লিউ ইকুয়ালস টু ভি আইটি। তাহলে এই ডব্লিউর ভ্যালুটা আমরা এখানে পুট করব, কেন না এই পরিমাণ তার মধ্যে সামর্থ্য রয়েছে, এখানে ওই পরিমাণ সামর্থ্য ব্যয় করবে, যার ফলে আমরা ক্ষমতা পেতে চলেছি। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু ভি আইটি যদি বসাই, ভি আইটি ইকুয়াল বাই টি, তো পি ইকুয়ালস টু কত পাবো, ভি আই। কেন না টি কে টি ক্যান্সেল হবে, পি ইকুয়ালস টু ভি আই। তো ওহমের সূত্র আমরা পড়েছি, ওহমের সূত্র আমরা পড়েছি, যে ওহমের সূত্র কি বলছে, ওহমস ল, ওহমস ল কি বলছে, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এই পি এর, এই পি তড়িৎ ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে ভালো করে ধারণা রাখবে যে পি ইকুয়ালস টু ভি আই মানে ক্ষমতা সমান বিভব প্রভেদ। ভালো করে খেয়াল রাখবে, বিভব প্রভেদ ইনটু সময়। তো কোন গাণিতিক সমস্যায় ক্ষমতা নির্ণয় করতে দিয়েছে কিন্তু কোশ্চেনে বিভব প্রভেদ আর সময় দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পি ইকুয়ালস টু ভি আই সমীকরণটা বসিয়ে নেব। আবার কোন গাণিতিক সমস্যায় যে ক্ষমতা নির্ণয় করতে দিয়েছে কিন্তু ভি দিয়েছে আর দিয়েছে, তখন আমরা এই ইকুয়েশনটা কি করে বসাবো, তখন এই ইকুয়েশনটা বসাবো যেটা আমি লিখছি, যে পি ইকুয়ালস টু ভি ইনটু আই এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, দেখো ভি ইকুয়ালস টু আই আর থেকে আই ইকুয়ালস টু কি বসাতে পারি, ভি বাই আর। তাহলে আই এর জায়গায় ভি বাই আর বসাবো, তাহলে ভি স্কয়ার বাই আর।
তাহলে বিভব প্রভেদ যদি দেওয়া থাকে আর রোধ যদি দেওয়া থাকে তবে আমি ক্ষমতা বার করতে পারবো। তো P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। তাহলে এটাও একটা সমীকরণ মাথার মধ্যে সেট করে রাখবে। আরো একটা ইকুয়েশন আছে, যদি প্রবাহ মাত্রা রোধ দেওয়া থাকে কিন্তু ক্ষমতা বার করতে বলছে, তখন কি করব? তখন আমরা কি করব, এই সমীকরণটাকেই ধরবো P ইকুয়ালস টু VI। তো এই সমীকরণটাকে যে কি কি দেওয়া আছে, প্রবাহ মাত্রা আর রোধ, তাহলে এখানে ভি আর আই আছে, তাহলে ভিটাকে কি করব, ভ্যানিশ করে দেব। কিভাবে না, ওহমস ল কে কাজে লাগাবো। ভি ইকুয়ালস টু আই আর কে কাজে লাগাবো। কি কাজে লাগাবো, দেখো এখান থেকে ভিটাকে ভ্যানিশ করতে চাই, তাহলে ভিটাকে যদি ভ্যানিশ করতে চাই ভি ইকুয়ালস টু আই আর বসিয়ে দেব। তাহলে ভি এর জায়গায় আই আর বসিয়ে দেব। তাহলে পি ইকুয়ালস টু যে ভি আই ছিল, তাহলে পি ইকুয়ালস টু ভি এর জায়গায় আই আর ইনটু আই, আই আর ইনটু আই, অর্থাৎ পি ইকুয়ালস টু কি পাচ্ছি না, আই স্কয়ার আর। তো এটা একটা সমীকরণ ক্ষমতা নির্ণয়। তাহলে এই কটা সমীকরণ তোমাকে আগে জেনে রাখতে হবে। এবারে কথা হচ্ছে কি, যে ক্ষমতার তাহলে একক কি? ক্ষমতার একক হচ্ছে, যদি এসআই পদ্ধতিতে একক দিতে চাই, যে ক্ষমতার এসআই পদ্ধতিতে একক হচ্ছে, যেহেতু ক্ষমতা হচ্ছে কি কার্য, কার্য বাই সময়, অর্থাৎ কার্যের এসআই একক কি হয়ে থাকে, জুল বাই সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। জুল বাই সেকেন্ডের একটা অল্টারনেটিভ নাম রয়েছে, যেটা ক্ষমতার এসআই একক হতে চলেছে ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে আমরা কি বলে থাকি, ওয়াট। তাহলে 1 সেকেন্ডে কোন বৈদ্যুতিক যন্ত্র 1 জুল পরিমাণ কার্য করলে তার ক্ষমতাকে আমরা কি বলবো, 1 ওয়াট। তার ক্ষমতা কত হবে, 1 ওয়াট। ক্লিয়ার? এবার বৈদ্যুতিক শক্তিরও একটা ব্যবহারিক একক রয়েছে। যেমন ক্ষমতার একটা ব্যবহারিক একক রয়েছে, তো বৈদ্যুতিক শক্তির একটা ব্যবহারিক একক রয়েছে, কি না, কিলোওয়াট ঘন্টা। তো কিলোওয়াট ঘন্টা সেকেন্ড কেন হলো না, না সেকেন্ড না হওয়ার কারণ হচ্ছে এটাই, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডের জন্য কিন্তু জ্বলে না, ঘন্টার পর ঘন্টা জ্বলতে থাকে। তো এই কারণে বৈদ্যুতিক শক্তি গণনার ক্ষেত্রে আমরা ঘন্টাতে দিয়ে গণনা করব, কখনো সেকেন্ড দিয়ে আমরা গণনা করব না, এবং ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করে নেব, যাতে গণনা করতে আমাদের সুবিধা হয়। তো কিলোওয়াট ঘন্টা। তাহলে বৈদ্যুতিক শক্তি এসআই একক, বৈদ্যুতিক শক্তিকে কি বলা হয় জানো তো, বোর্ড অফ ট্রেড ইউনিট। বৈদ্যুতিক শক্তির একটা অল্টারনেটিভ নাম রয়েছে, উপরে লিখে দিই, বোর্ড অফ ট্রেড, টি আর এ ডি, ট্রেড ইউনিট। তো বোর্ড অফ ট্রেড ইউনিট, যাকে অনেক সময় বিওটি বলা হয়ে থাকে, অনেক সময় কি বলা থাকে, বিওটি। বিওটি বা বলতে পারি বা কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। তাহলে বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি বা কিলোওয়াট ঘন্টা। ক্লিয়ার? তো এই কিলোওয়াট ঘন্টাই হচ্ছে বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক, যেটা আমরা তড়িৎ যে আমাদের ইলেকট্রিক সাপ্লাই রয়েছে, ওই ইলেকট্রিক সাপ্লাই যখন ইলেকট্রিক বিল দিয়ে থাকে, তো কিলোওয়াট ঘন্টায় দিয়ে থাকে। তো আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে কি বলে থাকি না, ইউনিট ইউনিট ইউনিট, এত ইউনিট এত ইউনিট। এই কিলোওয়াট ঘন্টাকেই বলা হয় 1 ইউনিট। এই কিলোওয়াট ঘন্টাকেই বলা হয় কি, বা লিখে রাখলাম ইউনিট, একেই বলা হচ্ছে ইউনিট। এটাই হচ্ছে ইলেকট্রিক বিল গণনার ক্ষেত্রে একক। ক্লিয়ার? বিওটি বলা হয় না, এত বড় নাম বলা হয় না, কিলোওয়াট ঘন্টা এটাও বলা হয় না, সব সময় ইউনিট দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এবারে আমরা দেখব যে ইলেকট্রিক বিল কিভাবে গণনা করা হয়ে থাকে। তো আমার একটা বাড়িতে একটা যন্ত্র রয়েছে, যে 100 ওয়াটের একটা বাল্ব, একটা যন্ত্র, বাল্ব বা একটা যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, সেটা 5 ঘন্টা সারাদিনে চলছে। তো সে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে, মানে বৈদ্যুতিক শক্তি ব্যয় করা মানে তার বিওটি নির্ণয় করতে বলছে, এবং কি পরিমাণ ইলেকট্রিক বিল সে দেবে, ওই ওয়াট থেকে কি পরিমাণ আমরা ইলেকট্রিক বিল পাবো সেটাও আমরা গণনা করব। তো আমি পরিষ্কার করব, কোশ্চেনটা লিখে দেবো। এই কোশ্চেনটা শুনে হয়তো অতঃপর অনেক স্টুডেন্ট করে ফেলেছে, তো তুমি যদি না পেরে থাকো তাহলে এখান থেকে বুঝে নাও এবং নিজে পরে কোশ্চেনটা করার চেষ্টা করো, যে একটি 100 ওয়াটের বাল্ব 5 ঘন্টা জ্বালালে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। তো তড়িৎ শক্তি খরচ হবে মানে তোমাকে কি বার করতে বলছে, কত বিদ্যুৎ শক্তি, তার এনার্জিটা বার করতে বলেছে। অর্থাৎ এনার্জি বার করতে বলা মানে তোমাকে বিওটি বার করতে বলেছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটিটা বার করতে বলেছে। তাহলে এই বিওটি বার করার মোদ্দা সূত্র হচ্ছে এটাই, যে ওয়াট ইনটু ঘন্টা বাই হাজার। এই সূত্রটা তুমি মাথার মধ্যে প্রবেশ করে নাও, সকল অঙ্ক এই সূত্র ধরেই হবে। তাহলে ওয়াট ইনটু ঘন্টা বাই হাজার। তাহলে ওয়াটটা কত না, ওয়াট হচ্ছে 100 ওয়াট, ইনটু ঘন্টা কত না 5 ঘন্টা করে চলছে, বাই হাজার করে দেব। তাহলে দুটো শূন্য কাটলো,
5 দুনে 10, তার মানে 1 এর 2। এত কি লিখবো, বিওটির একক কি হয়ে থাকে, বিওটির একক ইলেকট্রিক বিলে যেটা এসে থাকে, এত বিওটি লিখতে পারি, বা কিলোওয়াট ঘন্টা লিখতে পারি, এত বিওটি লিখতে পারি, বা এত কিলোওয়াট ঘন্টা লিখতে পারি, বা হাফ ইউনিট লিখতে পারি, বা একে আমরা এরকম সুন্দর করে যদি বলি 0.5 ইউনিট, তাহলে এই পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে। তাহলে তোমরা দেখতে পেলে যে এই অঙ্কটা কতটা সহজ পদ্ধতিতে করা যায়। তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 যদি আমি দিই, যে তোমার বাড়িতে দুটো যন্ত্র আছে, একটা হচ্ছে টিউবলাইট, টিউবলাইট। তো টিউবলাইট কত ওয়াটের হয়ে থাকে, 40 ওয়াটের হয়ে থাকে। তো 40 ওয়াটের একটা টিউবলাইট প্রতিদিন প্রতিদিন কত না 8 ঘন্টা করে জ্বলে। আরেকটা টিভি রয়েছে, তো টিভি কি রয়েছে, টিভি প্রতিদিন প্রতিদিন কত না, ধরো আমি দিলাম 30 মিনিট, 30 মিনিট চলে। তাহলে টিভিটাকে আমি ধরে নিলাম, টিভিটা ধরো 200 ওয়াটের। তো 200 ওয়াটের একটা টিভি প্রতিদিন 30 মিনিট চলে, তাহলে বিদ্যুৎ শক্তি কত হবে? তাহলে আমি লিখতেই পারি যে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি কত হবে। তাহলে এই কোশ্চেনটা যদি আমি দিই, তাহলে তোমরা ঝপ করে করতে পারবে। কিভাবে করবে প্রসিডিওর দেখিয়ে দিই। তো লাস্টে একটা অঙ্ক দেবো, সেই অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি উপরন্তু দেখিয়ে দেবো, তোমরা পজ করবে, নিজেরা করবে। দেখো এখানটা দুটো ডিভাইস আছে, তো দুটো ডিভাইসকে আলাদা আলাদা করে ভেবে নাও। তো একটা আমি হচ্ছে আমার টিউবলাইট, একটা হচ্ছে টিউবলাইট, আরেকটা হচ্ছে কি না টিভি। তো দুটোর ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে ভাববো। তো টিউবলাইটের ক্ষেত্রে বিওটি বার করব। তো বিওটি বার করার সূত্র কি, ওয়াট ইনটু আওয়ার বাই 1000। তো টিভির ক্ষেত্রেও সেম, বিওটি আমরা বার করব, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে বার করব। দিয়ে কি করবে জানো তো, যেহেতু একই কানেকশনে আছে, দুটো বিওটি কে লাস্টে যোগ করে দেব, এটাই হচ্ছে কাজ। তো বিওটি টিভির ক্ষেত্রে কত হবে, ওয়াট ইনটু আওয়ার বাই 1000। তাহলে টিউবলাইটের ক্ষেত্রে কত ওয়াটের টিউবলাইট, 40 ওয়াটের টিউবলাইট। তো 40 ইনটু কতক্ষণ জ্বলছে, 8 ঘন্টা করে জ্বলছে, বাই 1000 করে দিলাম। ক্লিয়ার? তো একে আমরা কাটাকাটি করে নেব, 0 0 ক্যান্সেল, 2, এটা হচ্ছে কত 50, এটাকে আমরা কত দিয়ে কাটবো, 2 4 8, 25, তাই তো। তো 8 এর 25, তাহলে কত হলো, 8 এর 25। এত কি আসবে, এত ইউনিট আসবে। ক্লিয়ার? তাহলে টিউবলাইটের ক্ষেত্রে এত ইউনিট পেলাম। টিভির ক্ষেত্রে বার করব। তো টিভি হচ্ছে কত ওয়াটের, টিভি হচ্ছে 200 ওয়াটের। দেখো 200 ওয়াটের টিভি হচ্ছে কত, 200 ওয়াটের, ইনটু টিভি কতক্ষণ চলছে না 30 মিনিট। তো আমার এখানে লাগবে কি আওয়ার, ঘন্টায় লাগবে। তো মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হবে। তো এবার তুমি লক্ষ্য করো যে 60 মিনিট সমান কত হয়ে থাকে, 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান 1/60। 30 মিনিট সমান কত হবে, 30/60, অর্থাৎ 1 এর 2 ঘন্টা। তো তোমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 1 এর 2 ঘন্টা মানে হচ্ছে 0.5 আওয়ার। 0.5 লিখবো, বাই কি করে দেবো, 1000 করে দেবো। একে আমরা কাটাকাটি করে নেব। তো কাটাকাটি করলে পয়েন্টটাকে তুলে দেবো, নিচে 10 করে দেবো, 0 0 দুটো শূন্য ক্যান্সেল, 5 দুনে 10 থাকলে একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/10 হয়ে যাবে, তার মানে 0.1। তো 0.1 এখন আমার করার দরকার নেই, এত ইউনিট আমি করে রাখলাম। তাহলে মোট কত ব্যয়িত তড়িৎ শক্তি হবে, যেহেতু দুটো ডিভাইস আমাদের রয়েছে, সেহেতু এই দুটো বিওটি কে আমরা কি করব, যোগ করে দেব। তাহলে মোট এবারে বার করব। তো মোট কত হবে, মোট ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি সমান কত হবে না 8 এর 25 প্লাস 1 এর 10, দুটোকে যোগ করব, যোগ করলে যত হবে তত বিদ্যুৎ শক্তি আমাদের খরচা হয়েছে। ক্লিয়ার? তো নেক্সট অঙ্ক আমরা যেটা করব, যে ইলেকট্রিক বিল গণনা করব টাকার অঙ্ক দিয়ে। তো আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি অঙ্ক। তো কোশ্চেনটা পড়ে অঙ্কের অ্যানসারটা তোমরা আগে করে ফেলবে, তারপরে যে পজ করে করবে, তারপরে তোমরা দেখে নেবে এর অ্যানসারটা কত। তো অঙ্ক করার ক্ষেত্রে সলিউশন আনার জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করব, তারপরে গিয়ে সমাধানটা করে দেব। তো প্রথমে কোশ্চেনটা দেখো, যে তোমাদের বিদ্যালয়ে 6টি 100 ওয়াটের বাল্ব রয়েছে, এলইডি বাল্ব, রোজ কতক্ষণ জ্বলছে, 5 ঘন্টা জ্বলছে। তাহলে কতগুলো ইলেকট্রিক ডিভাইস রয়েছে সেগুলোকে আগে ভাগ করে নাও। তো একটা এলইডি বাল্ব রয়েছে, 70 ওয়াটের দুটো পাখা রয়েছে। কটা পাখা রয়েছে সেটাও খেয়াল রাখবে, দুটো পাখা রয়েছে, 70 ওয়াটে, প্রতিদিন 8 ঘন্টা জ্বলছে। একটি 1 কিলোওয়াটের পাম্প রয়েছে, 15 মিনিট করে চলছে, এবং একটি 70 ওয়াটের
কম্পিউটার রয়েছে 5 ঘন্টা করে চলে প্রতিদিন এবং প্রতি ইউনিট বলে দিচ্ছে 6 টাকা হলে 2026 এর ফেব্রুয়ারি মাসে কত টাকার বিল আসবে? কত টাকার বিল? ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাস ভালো করে খেয়াল রাখবে, ফেব্রুয়ারি মাস কত দিন হয়ে থাকে? 28 দিন হয়ে থাকে। ফেব্রুয়ারি মাস 28 দিন হয়ে থাকে, তো 28 দিনের গণনা করতে হবে। ক্লিয়ার? তো এবারে যে কটা ডিভাইস রয়েছে সেই কটা ডিভাইসকে আমি আলাদা আলাদা করছি। ফার্স্ট হচ্ছে এলইডি। তো এলইডি বাল্বের ক্ষেত্রে কি করব? এটা বিওটি বার করব। তো এলইডি বাল্বের ক্ষেত্রে বিওটি যদি বার করতে হয় তাহলে কি করব? ওয়াট ইনটু আওয়ার বাই 1000 করে দেব। ক্লিয়ার? তো কটা এলইডি বাল্ব রয়েছে? 6টা এলইডি বাল্ব, প্রত্যেকটা হচ্ছে 10 ওয়াট করে। তাহলে 6টা এলইডি বাল্ব প্রতিটা 10 ওয়াট করে, তাহলে টোটাল ওয়াট পেলাম 60 ওয়াট। তাহলে 6টা এলইডি বাল্ব জ্বালানো, একটা 60 ওয়াটের বাল্ব জ্বালানো একই জিনিস, ওই জন্য গুণ করে নিলাম। কতক্ষণ করে চলছে? 5 ঘন্টা করে চলছে বাই 1000। ক্লিয়ার? তাহলে এলইডি বাল্ব হলো। নেক্সট আসছে কি? পাখার গল্প। পাখা, নেক্সট আসছে পাখা। তো পাখার বিওটি আমাকে বার করতে হবে। তো পাখার বিওটি বার করার জন্য ওয়াট ইনটু আওয়ার বাই 1000 করে দেব। ক্লিয়ার? তো এটা আমরা যে বার করছি প্রতিদিন, এটা আমরা বার করছি প্রতিদিনের হিসাব করছি। তো ফেব্রুয়ারি মাসের জন্য ইনটু 28 লাস্টে করব। তো ওয়াট ইনটু আওয়ার বাই 1000। তাহলে প্রতিদিন চলছে কটা? প্রতিদিন চলছে কটা? দুটো পাখা 70 ওয়াটের, তাহলে দুটো পাখা 70 ওয়াটের, তাহলে 2 ইনটু 70 ইনটু প্রতিদিন কত? 8 ঘন্টা করে চলছে, 8 ডিভাইড বাই কি করব? 1000। নেক্সট একটা 1 কিলোওয়াটের পাম্প, এগুলো হচ্ছে হিসাব, প্রতিদিনের হিসাব, ইউনিটগুলো প্রতিদিন। একটা 1 কিলোওয়াটের পাম্প, এবারে পাম্পের গল্প আসছে। পাম্প, তো পাম্পেরও আমাকে বিওটি বার করতে হবে। তো পাম্প সমান কি হবে না? ওয়াট, 1 কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট? যেহেতু আমার ফর্মুলা হচ্ছে ওয়াট ইনটু আওয়ার বাই 1000, তো আমার কিলোওয়াট দেওয়া থাকলে চলবে না, তাকে ওয়াটে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট ইনটু কতক্ষণ চলছে? 15 মিনিট করে চলছে। 15 মিনিট মানে কত ঘন্টা হয়ে থাকে? একে তো ঘন্টায় প্রকাশ করতে হবে। 15 মিনিট মানে হচ্ছে 1 এর 4 ঘন্টা। আরে 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 মিনিট সমান 1/60 ঘন্টা, 15 মিনিট মানে 15/60। ক্লিয়ার? তো 15/60 করে নিলাম ইনটু কত করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 60টা অলরেডি নিচে চলে আসবে, ইনটু 1000 দিয়ে ভাগ করে দিলাম। তো পাম্পের গল্পটা গেল। তো পাম্প গেল। নেক্সট আসছে কি? কম্পিউটার। তো কম্পিউটার প্রতিদিন কতক্ষণ করে চলছে? 5 ঘন্টা করে চলছে। তো কম্পিউটারের বিওটি বার করব। কম্পিউটারের বিওটি বার করার জন্য ওয়াট ইনটু আওয়ার বাই 1000 করে নেব। তাহলে কম্পিউটার কত ওয়াটের? 70 ওয়াটের। কতক্ষণ চলছে? প্রতিদিন 5 ঘন্টা করে চলছে, ডিভাইড বাই কি করলাম? 1000 করে নিলাম। একে একটু গুণ করার জন্য আমি ক্যালকুলেটরের সাহায্য নেব। তো প্রথমে এলইডি বাল্বের ক্ষেত্রে একটু লক্ষ্য করে নাও। এলইডি বাল্বের ক্ষেত্রে কত হচ্ছে? এলইডি বাল্বের ক্ষেত্রে 0.3 এত ইউনিট। এটা হচ্ছে প্রতিদিন, এটা হচ্ছে প্রতিদিন, পার ডে। এটা খেয়াল রাখবে, পার ডে। আচ্ছা, পাখার ক্ষেত্রে আমরা পার ডে হিসাব করছি। তো পাখার ক্ষেত্রে কত আসছে? পাখার ক্ষেত্রে আসছে 140 গুণিতক 8 ডিভাইডেড বাই কত? 1000। তার মানে 1.12 ইউনিট। এটা হচ্ছে পার ডে। তো ফেব্রুয়ারি মাসের এখনো গণনা করিনি, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের। তো একদিনের কত বিওটি খরচা হচ্ছে আগে দেখে নিই। পাম্পের ক্ষেত্রে কত হচ্ছে? পাম্পের ক্ষেত্রে 1000 কে 1000 ক্যান্সেল করে দাও, এটা হচ্ছে 1 এর 4। তো 1 এর 4 একটু করে নি পট করে, 0.25 এত ইউনিট পার ডে। ক্লিয়ার? কম্পিউটারের ক্ষেত্রে কত আসছে দেখে নি। কম্পিউটারের ক্ষেত্রে 350 ভাজিত 1000। তো কম্পিউটারের ক্ষেত্রে আসছে 0.35 এত ইউনিট পার ডে। তাহলে দেখা যাক প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি প্রতিদিন কত হচ্ছে? 0.3 প্লাস 1.12 প্লাস 0.25 প্লাস 0.35, তাই তো? তো প্রতিদিন কত হলো? 0.3 প্লাস 1.12 প্লাস 0.25 প্লাস 0.35 সমান কত আসছে? 2.02 এত ইউনিট পার ডে। তো আমাকে বার করতে হবে ফেব্রুয়ারি মাসে কত শক্তি ব্যয় হয়েছে। তো ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি কোন সাল?
ব্র্যাকেটে লিখে রাখলাম 2026 এর জন্য ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন, 28 ইনটু পার ডে, 28 ইনটু 2.02, প্রতিদিন এই পরিমাণ খরচা করছে। তাহলে ইনটু কি করব? ইনটু 2.02 ইনটু 28, তাই না? তাহলে কত এলো? 56.56 এত ইউনিট। তাহলে ওই পার্টিকুলার মাসের জন্য, ওই ফেব্রুয়ারি মাসের জন্য তাহলে এত ইউনিট ব্যয়িত তড়িৎ শক্তি পেলাম। তো নেক্সট অ্যাড হয়েছে কি, যে প্রতি ইউনিট যদি 6 টাকা হয় তাহলে কত বিল আসবে? তো আমাদের বিল গণনার অঙ্ক, তাহলে প্রতি ইউনিট হচ্ছে কত? 6 টাকা। তাহলে এত ইউনিট, সর্বমোট এত ইউনিট বিল এসছে, এত ইউনিট বিদ্যুৎ আমি ব্যয় করেছি। তাহলে এত ইউনিট বিদ্যুতের দাম কত? যে 1 ইউনিটের দাম হচ্ছে 6 টাকা। তাহলে এবার আমরা লিখব যে বিল কত হবে? বিল সমান টোটাল ব্যয়িত তড়িৎ শক্তি 56.56 ইনটু প্রতি ইউনিট হচ্ছে 6 টাকা করে ইনটু 6 সমান কত আসছে? ইনটু 6, তাই না? তো 339.36 এত টাকা। তাহলে এই পরিমাণ টাকা ইলেকট্রিক বিল আসবে ফেব্রুয়ারি মাসে, শুধু পার্টিকুলার ফেব্রুয়ারি মাসের জন্য। ক্লিয়ার করতে পেরেছি? আজকের দিনে আমরা ইলেকট্রিক বিল গণনা এবং ইলেকট্রিক পাওয়ারের যে অঙ্কগুলো হয়ে থাকে সেই অঙ্কগুলো আজকে আমরা কভার করেছি। তো এই অঙ্কগুলো বোর্ডে খুবই ইম্পর্টেন্ট, এর ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করেছি। তো তোমাদের মধ্যে কোনো অঙ্ক যদি আরো ত্রুটি থাকে তো সেই অঙ্ক আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তো আমি ওই অঙ্ক নিয়ে তোমাকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট লেকচার হতে চলেছে হিটিং এফেক্ট অফ কারেন্ট, যে তাপ শক্তি আমরা গণনা করব। তাপ শক্তি H ইকুয়ালস টু I স্কয়ার RT। তো এই সমীকরণ ধরে আমরা কি কি প্রবলেম হয়ে থাকে, বোর্ড লেভেলে কেমন অঙ্ক এসে থাকে, সেই অঙ্কগুলো আমরা দেখব। অবশ্যই এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেস্ট অফ লাক, গুড নাইট।